জয় গুরু, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইস, একটু পাঁশকুড়া যাবো বলে বেরিয়েছিলাম। দেখো নদীতে কত পরিমাণে জল। তবে একটা পরেশানি হলো, আমরা যে নদী পারাপার হচ্ছি, আমাদের এই সাঁকো যেটা হচ্ছে যতীনের সামনে রামজাঙ্গাল পাড়া এবং সাতপাতাকে জড়িয়ে রেখেছে এই সাঁকোটি কচুরিপানা এবং কলমি গাছে বীজ ঘন্টায় ভরে গেছে। এই দেখে আমি চলে গেলাম বাড়ি। ফেরার সময় খুকুরদায় যে নতুন ব্রিজ তৈরি হয়েছে সেখানে দেখতে পেলাম প্রচুর পরিমাণে পানা জমে গেছে। এমনিতেও সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে পানা জমে যাওয়ার ফলে ক্রেন মেশিন দিয়ে এপাশ থেকে ওপাশে ফেলে দেওয়া হচ্ছিল কচুরিপানা। এবার বাড়ির দিকে রওনা দিলাম। দেখলাম সাঁকোতে দাদু, জেঠু, কাকুরা সবাই মিলে পানাগুলোকে ধীরে ধীরে কেটে কেটে সরানো হচ্ছে। এতে প্রচুর পরিশ্রম লাগছে এবং সময়ও অনেক চলে যাচ্ছে। দেখো, জেঠুকে দড়ি বেঁধে আর একটা জেঠু বেঁধে রাখা হয়েছিল যাতে না ক্ষয়ক্ষতি না হয়। আর এই দিকে আরেকটা জেঠু মিলে করাত দিয়ে কাটছিল, যেহেতু কচুরিপানায় প্রচুর পরিমাণে এবং কলমি শাকে তো যেন টানাই যাচ্ছে না। বাঁশ দিয়েও সরানো হলো, সরছে না। তারপরে উপর থেকে কাকু একটা বাঁশ নিয়ে ঠেলার চেষ্টা করছে, আর একটা কাকু নিচে ঠেলছে, তাও পানাগুলো যাচ্ছে না। এবার পানা কাটা হাতে সারাতে দেখলাম হনুমানজি এপার থেকে ওপারে যেতে পারেনি, শেষমেশ এখানে বসে বসে দেখছে কি করতেছে। শেষমেশ পানা এবং কলমি শাকের যে গাছগুলো ছিল কিছুটা কাটা যায় বড় চাকটা এবং ধীরে ধীরে চলে যায়। ভিডিওটা এই পর্যন্ত। বাই, রাধে রাধে।